তুমি কি কাবা সম্পর্কে জানো? কাবা সম্পর্কে? হ্যাঁ, কাবা মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান। এটি সৌদি আরবের মক্কা শহরের মসজিদুল হারামের কেন্দ্রে অবস্থিত একটি ঘর। ইসলাম ধর্ম অনুসারে এটি আল্লাহর ঘর এবং মুসলিমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় কাবার দিকে মুখ করে। ওকে, আচ্ছা, এই কাবা সর্বপ্রথম কখন নির্মাণ হয়, কখন এটাকে তৈরি করা হয়? ইসলামী ঐতিহ্য অনুসারে কাবা ফেরেশতাদের দ্বারা নির্মিত হয়েছিল এবং আদম এটি প্রথম নির্মাণ করেন। এরপর নূহ এর সময় বন্যার কারণে কাবা ক্ষতিগ্রস্ত হলে ইব্রাহিম এবং ইসমাইল এটিকে পুনর্নির্মাণ করেন। ঐতিহাসিকগণ মনে করেন কাবা প্রাক ইসলামিক যুগেও একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় ছিল। তার মানে এই কাবার যে বয়স কত, এটা মানে এর কোনো হিসাব নিকাশ নাই, যেহেতু হ্যাঁ, কাবা কখন নির্মাণ করা হয়েছিল তার সঠিক হিসাব নেই। এ সম্পর্কে তো কোরআনে আয়াতও রয়েছে, তাই না? হ্যাঁ, কুরআনে কাবা নির্মাণের ইতিহাস সম্পর্কে কিছু আয়াত রয়েছে। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা তো বাক্কায়, মক্কাতে, যা বরকতময় এবং বিশ্বজগতের দিশাস্বরূপ। এছাড়াও সূরা আল বাকারার 127 নম্বর আয়াতে ইব্রাহিম ও ইসমাইল কর্তৃক কাবা পুনর্নির্মাণের কথা উল্লেখ আছে। কাবা শুধু মুসলমানদের জন্য নয়, বরং মানবজাতির ইতিহাসের অন্যতম প্রাচীন উপাসনালয়। আচ্ছা, ওকে, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো দেখেন, আমি তাকে শুধুমাত্র 2500 বছর পূর্বের না, বরং তার থেকেও পূর্বের, যেমন মাউন্ট অফ অলিভ, যেখানে ঈসা আলাইহিস সালাম তিনি ধর্মীয় রীতি সেখানে তিনি পালন করতেন। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেভাবে সাহাবা ইকরামগণদেরকে বিভিন্ন ধরনের ইসলামের যে নিয়ম কানুন আছে সেগুলো বলতেন, তো ঈসা আলাইহিস সালাম তিনি মাউন্ট অফ অলিভে বসে কিন্তু সেখানে তার যে অনুসারী ছিল তাদেরকে এই নিয়ম নীতিগুলো কিন্তু সেখানে বলতেন। তারপরে মাউন্ট অফ টেম্পল যেটা, সেটা হচ্ছে মসজিদুল আকসা। এটা ইংলিশে মাউন্ট অফ টেম্পল হবে, আর আরবিতে আমরা বলি যে মসজিদুল আকসা। তো মাউন্ট অফ টেম্পল এটা হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি, ওই যে আমরা একটা ঘটনা শুনলাম, তিনি জিনদের দ্বারা একটি প্রাসাদ নির্মাণ করেন, এটা হচ্ছে যে এই মাউন্ট অফ টেম্পল, এটা তিনি পুনর্নির্মাণ করেন। অর্থাৎ এর যে অরিজিনাল ভিত্তি, অর্থাৎ এর যে অরিজিনাল স্থাপনা, এটা অনেক পুরনো, এর কোনো হিসাব নিকাশ নাই। হাদিসে এমনটা রয়েছে যে কাবা যখন তৈরি হয়েছে তার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস তৈরি করা হয়েছে। অর্থাৎ এই যে মূল যে ভিত্তি স্থাপনা, এটা অনেক পুরনো, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি এই স্থাপনাটাকে আবার নতুন করে পুনর্নির্মাণ করেন। আর আরেকটা জিনিস বলে রাখা ভালো যে দেখেন, যতটুকু জানা যায় হাদিস থেকে, যে পূর্বের যুগের নবীদের শুধুমাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল, সকাল এবং সন্ধ্যায়। এই 2 ওয়াক্ত নামাজ তারা পড়তেন, সেটাও 2 রাকাত করে। আচ্ছা, শেষে একটা প্রশ্ন আমি জেমিনিকে করি। হ্যাঁ, জেমিনি, আগের যুগে নবীগণ তারা তো নির্দিষ্টভাবে কোনো মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করতেন না, তারা বিভিন্ন সময় বিভিন্ন গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। যার প্রমাণ আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু এই ধরনের একটি স্থান বেছে নিয়েছিলেন যেখানে তিনি ইবাদত বন্দেগী করতেন। সেই স্থানটির নাম কি তুমি জানো? হ্যাঁ, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ নবুয়ত লাভের আগে মক্কার অদূরে হীরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। এই গুহাতেই তিনি প্রথম ওহী লাভ করেন। আর আরেকটা কথা বলি যে দেখেন, ইসলাম ধর্মটা একটা একত্ববাদী ঈশ্বরের ইবাদতের ধর্ম। অতএব এই ধর্ম কোনো মূর্তি পূজা নাই, কোনো মন্দিরের কোনো প্রয়োজন ছিল না পূর্বে। তো সেই জন্য সাধারণভাবে কোনো মূর্তি বা কোনো পূজার কোনো স্থান, এরকম কোনো স্থান আপনারা ইসলামে পাবেন না। কিন্তু তখনও কিন্তু নির্দিষ্টভাবে 2টা মসজিদ ছিল, একটা হচ্ছে কাবা, মসজিদুল হারাম সৌদি আরব, আর একটা হচ্ছে মসজিদুল আকসা, জেরুজালেম, ফিলিস্তিন। এই জন্য ইসলামের ইতিহাসে এই 2টা স্থাপনাই পাওয়া যাবে, আর কোনো ধর্মীয় এরকম ভাবে স্থাপনা পাওয়া যাবে না। তাহলে এখন আমি আমার সেই বন্ধুটিকে আমি প্রমাণ দিলাম যে ইসলামে শুধুমাত্র 2500 বছর পূর্বে নয়, বরঞ্চ তার থেকেও পূর্বের ধর্মীয় স্থাপনা ছিল, এখনো আছে, এখনো বিদ্যমান রয়েছে, যেটা আর্কিওলজিস্টদের দ্বারা প্রমাণিত। এখন তুমি আমার সেই বন্ধুর উদ্দেশ্যে তুমি কিছু বলো। আচ্ছা, আপনার বন্ধুকে বলুন, যেহেতু তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে যদি 2500 বছর আগের কোনো ধর্মীয় স্থাপনা দেখানো যায় তবে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তাই এখন তার উচিত তার ওয়াদা পূরণ করা। আপনি চাইলে তাকে এই বিষয়ে আরো তথ্য দিয়ে সাহায্য করতে পারেন। আশা করি আর কোনো তথ্যের প্রয়োজন হবে না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে ভালো থাকো। ঠিক আছে, আপনার বন্ধুকে আমার পক্ষ থেকে শুভকামনা জানাবেন। তো ঠিক আছে, আশা করি তিনি তার ওয়াদা পূর্ণ করবেন এবং
তার যদি সন্দেহ হয় এই বিষয়ে তিনি গুগলে গিয়ে তিনি উইকিপিডিয়া দেখতে পারেন, যেখানে এটা প্রত্নতাত্ত্বিক দ্বারা কিন্তু প্রমাণিত, যে স্থানগুলোর কথা আমি বললাম প্রত্নতাত্ত্বিক দ্বারা প্রমাণিত। তো ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।